নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের কোপ্তাকারি। কাঁচা কলা, পনির বা মাংসের কোপ্তাকারি আমরা প্রায়শই বানিয়ে থাকি, কিন্তু চিংড়ি মাছের এই রেসিপি অসাধারণ স্বাদের হয় আর বানাতে কোনো ঝামেলাও হয় না। এটা খুবই সহজ ও টেস্টি একটি রেসিপি, যেটা আশা করছি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিবেন। রেসিপিটিকে বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ারও করে নিন, যাতে প্রত্যেকে এই রকমভাবে চিংড়ি মাছের কোপ্তাকারি বানিয়ে নিতে পারে বাড়িতেই, খুব সহজেই। তো চলুন ঝটপট আজকের রেসিপিটিকে শুরু করে ফেলি। একদম কুচো চিংড়ি নিয়েছি 250 গ্রাম মতো। এই মাছ খুবই ছোট হওয়ায় বাছা কঠিন, তাই মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের কোনো নোংরা না থাকে। এই সাইজের মাছ দিয়ে চপ বানালে সেটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। এবারে একটি মিক্সিং জারের মধ্যে সবগুলো মাছ নিয়ে নেব। এর মধ্যেই কয়েকটি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদার টুকরো, 8 থেকে 10টি রসুনের কোয়া দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নেব। পেস্টটিকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে এই পেস্টের মধ্যেই কিছু মশলা মিশিয়ে নেব। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো আর বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার ও একটি গোটা আলুকে সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম পেঁয়াজ কুচি দিয়ে সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে হাফ কাপ মতো সরষের তেল গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। এইভাবে লবণ দিয়ে নিলে কোনো জিনিস ভাজার সময় কড়াইয়ের গায়ে সহজে আর আটকে যাবে না। এরপরে এই কোপ্তাগুলোকে একে একে এখানে ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলোকে বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, যাতে বাইরের অংশের সঙ্গে সঙ্গে কোপ্তার ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেম হাইতে না থাকে, মিডিয়াম ফ্লেমে সবগুলো কোপ্তাকে ভালো করে ভেজে নিতে হবে। এবারে অন্য একটি মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি মতো আদার টুকরো, একটি গোটা টমেটো, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8 থেকে 10টি রসুন ও সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। কোপ্তাগুলো ভেজে তুলে রাখার পর কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে, এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য প্রথমে দিয়েছি 3টে তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। এর মধ্যেই সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ ও ছোটো এলাচ। এবার 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করব। দেখবেন গরম মশলা সহ ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দেব। মশলার সঙ্গে সঙ্গেই এখানে বড় চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ দিয়ে ভালোভাবে কষাতে হবে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি রঙের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। মশলাগুলো কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ ও টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় আরও একটি টমেটোকে 4 ভাগ করে এর মধ্যে দিয়ে দেব। এতে রান্নার টেস্টও বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে কালারটাও হয় অপূর্ব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই দেখবেন ওপরে তেলটা ভেসে উঠেছে। এই সময় এখানে 1.5 কাপ জল দিয়ে দেব ঝোলের জন্য। এই রেসিপিতে ঝোল খুব বেশি ভালো লাগে না, একটু মাখা মাখাই ভালো লাগে খেতে, তাই 1.5 কাপের বেশি কিন্তু জল দেব না। চেষ্টা করবেন এখানে গরম জল ব্যবহার করার, এতে রান্নার প্রসেসিং থামবেও না, আবার টেস্টও থাকবে অপরিবর্তিত। ঝোলটা দেওয়ার পরে ঢেকে আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব।
মিনিট 5 পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট 5 এটাকে ফুটিয়ে নেব। এর ফলে দেখবেন কোপ্তাগুলো আগের তুলনায় অনেক বেশি নরমও হয়ে গেছে এবং কিছুটা ফুলেও উঠেছে। ঝোলটা যখন বেশ ঘন হয়ে এসেছে তখন ওপর থেকে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। বন্ধুরা, আমার আজকের চিংড়ি মাছের কোপ্তাকারির রেসিপিটি কিন্তু কমপ্লিট। এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ততোধিক সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আমার রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হলে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।